नमस्कार दर्शक बंधु आमी दशभुजा ब्लग्स। ओम नमो भगवते वासुदेवाय नमो। आज তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার একটা খুব গুরুত্বপূর্ণ ফাটাফাটি ভিডিও নিয়ে আসতে চলেছি। আজ বলবো ধরা ভূমি বাধা বিঘ্নে যখন যায় ভরে, কলিযুগে কৃষ্ণকালী মা আসেন মঙ্গলা মায়ের হাত ধরে। তাহলে আজকে আমাদের এই ধরা ভূমিতে কলিযুগে পাপিষ্ট দুরাচারী মিথ্যেবাদী অহংকারী নানান রকম অসৎ লোকে ভরে গেছে এই ধরা ভূমি। ঠিক সেই মুহূর্তে স্বয়ং কৃষ্ণ এবং কালী মা আসলেন মঙ্গলা মায়ের হাত ধরে সকল মানুষকে মঙ্গল করতে। প্রত্যেক মানুষ মঙ্গলময় হয়ে যাচ্ছে, মঙ্গল পাচ্ছে, অনেক উপকার পাচ্ছে। কোটি কোটি মানুষ আজ এই মঙ্গলা মায়ের কাছে এসে উপকার পাচ্ছে। এই আমি যে ভিডিও করছি আমার কমেন্টেও কিন্তু অনেক পাপিষ্ট লোকেরা ডাইনি বুড়িরা আজে বাজে কিন্তু কমেন্ট করবে, কিন্তু এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে উপকার হচ্ছে তারা কিন্তু একবারও দেখছে না। তারা শুধু বলছে ভণ্ড অসাধু মিথ্যেবাদী মঙ্গলা মাকে, কৃষ্ণকালী মাকেও বলে। মাকে পাওয়া কি অত সহজ কথা? সহজ কথা নয় ঠিকই, কিন্তু মাকে সেই রকমভাবে ডাকলে অবশ্যই মাকে পাওয়া যায়। ডাকার মতো করে ডাকতে হয়। খালি আমি নেব, আমি খাবো, আমি পরবো, আমাকে দাও, আমার বুক ভরিয়ে দাও, এই রকম বললে কখনো কোনো ভগবানকে পাওয়া যায় না বা কোনো কিছু পাওয়া যায় না। ডাকার মতো করে ডাকলে তবে নিশ্চয়ই মাকে পাওয়া যায়। আজ সেটাই জলজ্যান্ত প্রমাণ। মঙ্গলা মা এই কলিযুগে কৃষ্ণকালী মায়ের মেয়ে, তার হাত ধরে, মেয়ের হাত ধরে কৃষ্ণকালী এসেছে এই ধরা ভূমিতে পাপিষ্টদের হাত থেকে রক্ষা করতে, সাধারণ মানুষকে, ভালো মানুষকে। আজকাল ভালো মানুষরা বিপদে পড়ছে বেশি বেশি, আর পাপিষ্টরা বুক ফুলিয়ে বেড়াচ্ছে সবার মাঝে। এদের তো একদিন সাজা হবেই, কিন্তু বুক তো ফুলিয়ে বেড়াচ্ছে। আজকে আমরা বলবো এই যে মঙ্গলা মা অনেক কষ্ট পাচ্ছে, অনেক দুঃখ পাচ্ছে, তার কারণ সব সময় মঙ্গলা মার পিছনে রয়েছে ডাইনি বুড়িরা, পাপিষ্ট লোকেরা উচ্ছেদ করার জন্যে, বন্ধ করে দেওয়ার জন্য মন্দিরটা। কিন্তু একবারও কি তারা ভাবছে এই মন্দিরে মানে শুরু হওয়ার পর থেকে কত মানুষ রুজি রোজগার করছে, কত মানুষ করে খাচ্ছে। একটা শিল্প তৈরি হলে যেমন প্রচুর প্রচুর লোক সেখানে নিয়োগ হয়, অনেকের উপকার হয়, অনেক পরিবার বাঁচে, ঠিক সেই রকম মঙ্গলা মা এখানে সেই জিনিসই তৈরি করেছে এই প্রত্যেক মানুষের উপকারের জন্য, নিজের জন্য কিন্তু নয়। মঙ্গলা মায়ের একটাই ইচ্ছা যে আমি মায়ের মন্দির অনেক বড় করতে চাই, ইতিহাসে এই কৃষ্ণকালী মায়ের নাম যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। যেমন ওদিকে তারাপীঠে মায়ের নাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায়, সেই রকম দক্ষিণেশ্বরেও কোটি কোটি মানুষ যায়, এই কৃষ্ণকালী মায়ের মন্দিরেও কোটি কোটি লোক আসবে একদিন। এই যে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করতে গিয়ে কত বাধা বিঘ্ন ঘটেছে। এই যে রানী রাসমণি ছিলেন কৈবত্য ঠাকুর প্রতিষ্ঠা করবে এই বলে কত লোক পিছনে লেগেছে, একদিনেই রানী রাসমণি মন্দির তৈরি করতে পারেনি। এবং সেখানে স্বয়ং রামকৃষ্ণদেব পরমহংসদেব সেখানে যেভাবে হোক পূজারী হয়ে উপস্থিত হলেন, সবই রানী রাসমণির কৃপায়, মায়ের কৃপায়। তাই মাকে যদি সত্যিই ডাকা যায়, মাকে পাওয়া যায়। অনেকে আমাকে কমেন্ট করছে ভিডিওতে যে মাকে পাওয়া কি সহজ কথা?
কখনো সহজ কথা নয়, আমিও বলবো না সহজ কথা, কিন্তু মাকে সেই রকমভাবে ডাকতে হবে। আমিও তো ডাকছি, আমি কি পাচ্ছি না। যে সত্যি নিঃস্বার্থভাবে ডাকতে পারবে, যে আমি ডাকছি আমাকে এই দাও ওই দাও সেই দাও, কখনো সে মায়ের দেখা পাবে না বা তার মনের ইচ্ছা পূর্ণ হবে না। মঙ্গলা মা বারবার একটা কথাই বলছে, এরকম কি কোথাও দেখেছো? সব জায়গায় তেল পড়া, জল পড়া, মাদুলি, ঝাড় ফুঁক, তুক তাক, তারপরে তাবিজ কবজ এইসব করে তারপরে হয়তো হচ্ছে নয়তো হচ্ছে না। কিন্তু মঙ্গলা মায়ের একটাই বীজ মন্ত্র, তোমরা সবাই বারবার বলছি বাড়িতে বসে মায়ের নাম জপ করো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তার সঙ্গে তো আমরা বলবো মঙ্গলা মায়েরও জয়। কলিযুগে মঙ্গলা মায়ের হাত ধরে এসেছে কৃষ্ণকালী এই ধরা ভূমিকে বাঁচাতে। কত রোগ ভালো হচ্ছে, কোন রোগের কথা বলবো, বাচ্চা হচ্ছে না, তার জন্যও মঙ্গলা কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে বাচ্চাও হচ্ছে। আজই একটা অন্নপ্রাশনের কার্ড পেয়েছে মঙ্গলা মা, যে প্রতি মাসে মাসে আসতো তা বাচ্চার জন্যে, সেই বাচ্চা হয়েছে, সেই বাচ্চার আজকে আবার অন্নপ্রাশন। তো সেই এরকম কোটি কোটি ভক্ত আসছে মঙ্গলা মার কাছে, যার জন্যে মঙ্গলা মা তো মানুষ। মঙ্গলা মা একটু অসুস্থ হয়ে পড়ছে এবং বলছে আমি এখন কোনো ভক্ত দেখব না, তোমরা সবাই বাড়িতে বসে অবশ্যই মায়ের নাম জপ করো, তোমাদের ইচ্ছা পূরণ হবে, উদ্দেশ্য সাধন হবে। তবে হ্যাঁ, ডাকার মতো করে ডাকো। যদি মা কিছু না দেয়, যে ডাকবো না এই রকম মনে কিন্তু কখনো এনে না। মা ডাকার পর যদি না দেয় তাহলেও কিন্তু ডাকতে থাকো শেষ পর্যন্ত। আজ মহাদেবে এলো মঙ্গলা মায়ের কাছে, মহাদেবের মালা, আকন্দ ফুলের মালা এলো, বেল পাতার মালা এলো, এই হচ্ছে যোগাযোগ। মহাদেব প্রতিষ্ঠিত হলো, তার সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষের মালা, আকন্দ ফুলের মালা, বেল পাতার মালা সমস্ত ভক্তরা দেখো মানে অজান্তেই নিয়ে চলে এলো। এই হচ্ছে যোগাযোগ। তাহলে অবশ্যই এই বিশ্বাসটা রাখতে হবে। তবে হ্যাঁ, আবারও বলবো, মঙ্গলা মা প্রত্যেককে বলছে যে তোমরা কেউ শাড়ি এনো না, শাড়ি তো প্রচুর হয়ে যায়, মা কত শাড়ি পরে। তোমরা প্রত্যেককে বলবো যে এই শাড়ির বদলে একটা অন্তত সিমেন্টের বস্তা দাও, প্লাস্টিক দাও, বা মানে যা দরকার বালি ইট এইসব যা দাও, প্রত্যেকে এই জিনিস করো। আমি যাতে মায়ের মন্দিরটা বড় করে দিয়ে যেতে পারি, ইতিহাসে স্বর্ণাক্ষরে যাতে লেখা থাকে এই মঙ্গলা মায়ের হাত ধরে কৃষ্ণকালী মা যে এসেছে, মা আছেন, মা থাকবেন, মা ছিলেন। মঙ্গলা মায়ের একটাই কথা, বম বম তারা। তা তোমরাও সেইভাবে ভক্তি ভরে অবশ্যই বাড়িতে বসে নাম জপ করো। মঙ্গলা মা বলছে এটাও যে তোমরা এখন এখানে এসো না, আমি এখন এই গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ছি, এখন আমি ভক্তদের ত্রিশূলও ঠেকাবো না, ভক্তদের দর্শনও করব না, আমি শুধু ঠিক যে কোনো টাইমে এসে মায়ের পূজা করে দিয়ে চলে যাব। কিন্তু আমরা গোপন একটা তথ্য পেয়েছি। এই গোপন তথ্যটা হলো মঙ্গলা মায়ের এই 2 বিঘে জমিতে এত ভক্ত আসছে, জায়গায় কুলাতে পারছে না, গাড়িগুলো অন্যের জায়গায় রাখতে হচ্ছে। এই নিয়ে আবার তোলপাড় চলছে। এক শ্রেণীর লোক তো সবসময় পিছনে লেগে আছে, মঙ্গলা মায়ের ভালো কিছু করতে দেখলে সবার হিংসা হয়, সেই হিংসা হচ্ছে, হিংসার জেরে আজকে বন্ধ করার চেষ্টাও করছে, কিন্তু পারবে না বন্ধ করতে। কৃষ্ণকালী মা নিজে এসেছে কলিযুগে ধরা ভূমিতে, কখনো তাকে আটকাতে পারবে না। আগুন কখনো ছাই চাপা কি থাকে না। তাহলে যারা সত্যি
সত্যিই কৃষ্ণকালী মায়ের ভক্ত, মঙ্গলা মায়ের ভক্ত, সোনা মায়ের ভক্ত, আমার ভিডিওটা দেখো। তোমাদের প্রত্যেককে বলবো, মঙ্গলা মা বারবার বলছে এখন তোমরা দূর থেকে এখানে এসো না, কারণ আসলে আমার দেখাও পাবে না, তারপরে মানে আমি ত্রিশূলও ছোঁয়াবো না, আমি এখন অসুস্থ আছি। কিন্তু আসল রহস্য তা নয়। এখন কথা হচ্ছে মঙ্গলা মা অন্য কোথাও বড় আরও জমি কেনার চেষ্টা করছে। মন্দিরে সিসি ক্যামেরাও লাগানো হচ্ছে, এখানেও মন্দিরে যারা ওইসব পাপিষ্ট দুরাচারী সমস্ত মানুষদের ধরে ফেলবে কারা এরকম বদমাইশি করছে। অনেক সময় এই ঢুকে বদমাইশি করছে, হইচই করছে, ছিনতাই করছে, গুন্ডাবাজি করছে কারা? মঙ্গলা মায়ের পিছনে যারা লেগে আছে তারা বদমাইশি করছে। লাইনটাকে কোনো রকমে ভেঙে দিতে পারলে, গন্ডগোল পাকাতে পারলে একটা অরাজকতার সৃষ্টি হবে, আবার মঙ্গলা মায়ের হ্যারাস হবে, মন্দির ভাঙতে পারবো, মন্দির বন্ধ করতে পারবো। কিন্তু মায়ের রাঙা চরণে, মা তুই ভালোই আছিস, মায়ের রাঙা চরণে মা তুই আমার কাছে থাক সব সময়, এই গান করছে মঙ্গলা মা। এক মা অনেক 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 ভক্ত এক এক সময় এক এক রকম জিনিস উপহার দিচ্ছে। আজকে আবার পঞ্চপ্রদীপ দিয়েছে, গানের একটা খাতা দিয়েছে মঙ্গলা মা কৃষ্ণকালী সোনা মায়ের নামে, নানান রকম গান মানে লিখে দিয়েছে এক ভক্ত। তাহলে এরকম কোটি কোটি ভক্তদের কখনো আটকাতে পারে? যতই পিছনে লেগে থাকুক এই শয়তান ডাইনি বুড়িরা, কখনো আটকাতে পারবে না মঙ্গলা মাকে। তাই একটাই বিশেষ বার্তা প্রত্যেক ভিডিওকারদের বলছে, ইউটিউবারদের বলছে যে তোমরা আমার এই কথাটা সবাইকে প্রচার করে দাও। আমি এখন আর ভক্ত দেখব না, পরে আমি ভক্ত দেখব আবার যখন সময় হবে। কোনো অসুস্থ লোকদের নিয়ে এসো না, কারণ একদম সত্যি কথা, অসুস্থ লোকদের এই গরমের মধ্যে নিয়ে আসলে সে তো আরও অসুস্থ হয়ে পড়বে। তাই জন্য বারবার মঙ্গলা মা বলছে এখন কিন্তু নিয়ে এসো না। এই কথা বলছে তাতেই অনেক মনে শয়তান ডাইনি বুড়িরা অন্য রকম মানে করছে। এ নাম যে জপেছে সেই উদ্ধার হয়েছে, এমন মধু মাকা কৃষ্ণকালী মা। আমরা এই মায়ের নাম জপবে তোমরা প্রত্যেকে, মধু মাকা কৃষ্ণকালী মা, মঙ্গলা মা, এই রকম বলে বলে গান গাইছে, গান তৈরি করছে। শুনেছি তোমার কাছে যদি কেউ কিছু চায় তুমি তাকে কখনো নিরাশ করো না, কাউকে খালি হাতে ফেরাও না, তাও চরণে ঠাই এমন মধুমাকা কৃষ্ণকালী মঙ্গলা মা পেলি কোথায়? তুমি জগৎ জননী, তুমি মঙ্গলা মা, তুমি আরও নয়নী মা, জগৎ জুড়ে তোমার জয়, এমন মধুমাকা কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে পেলি কোথায়? এরকম বলে গান লিখেছে এক ভক্ত মা। সে গানে মানে গান শুনলে ভক্তি অটোমেটিক জীবনে আসবে। বর্ধমান শহরে মঙ্গলা মায়ের ঘরে কৃষ্ণকালী মা এসেছে এই আঙিনায়। এই কৃষ্ণকালী মাকে এমন মধুমাকা নাম, এমন মধুমাকা কৃষ্ণকালী মা, হরি নাম ভজ মা জপ, এই হরি নাম জপ, এই নামে আছে অনেক মধু মাখা, এই আঙিনায় এসেছি বর্ধমানে কৃষ্ণকালী মা, এমন মধু মাখা কৃষ্ণকালী মা,
এই আঙিনায় বর্ধমানে এসেছে জয় কৃষ্ণ কালী মা জয়। কত পাপী তাপী লোক, কত পাপী তাপী লোক, কৃষ্ণ কালী মা রোগ ব্যাধি সব করছে দূর। আমি বর্ধমানে কৃষ্ণ কালী মা, এমন মধুমাকা কৃষ্ণ কালী মাকে একবার সবাই মিলে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ত্রিনয়নী মাকে, ত্রিনয়নী মাকে, মা মঙ্গলা মাকে। ভক্ত মা নিজে গান, এক ভক্ত মা নিজে গান মানে নিজের মন থেকে লিখে একটা খাতা পুরো দিয়েছে। সময় সময় আবার বলছে এইগুলো পোস্ট করে দেবো। যাই হোক, আমিও দু লাইন বলে দিলাম কি গান লিখেছে। এই মায়ের সৃষ্টি, মঙ্গলা মা বারবার বলছে যে তোমরা প্রত্যেকে নাম জাপ করো, কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে হয়েছে, সমস্ত কৃষ্ণকালী মায়ের নাম গোপনে লিখছে। মা কিভাবে এসেছে, মায়ের মন্দির কিভাবে তৈরি হয়েছে, মাকে কেউ রুখতে পেরেছিল কিনা, এই সমস্ত গোপনে বই লেখা হচ্ছে। সেই দিন হয়তো আমি থাকবো না বা থাকবো, সেই বই প্রচুর ভক্ত দেখবে। তাই মায়ের বই লিখতে শুরু করা হয়ে গেছে। কৃষ্ণকালী মায়ের নামে অনেকে এসে জিজ্ঞাসা করে মা কিছু বলবেন কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে। মঙ্গলা মাকে এসে জিজ্ঞাসা করে, মানে মঙ্গলা মায়ের সঙ্গে যা হয়েছে সেটাই বলে। আমি যদি কোনো খারাপ কথা বলি আমাকে ক্ষমা করো। মঙ্গলা মা বলছে প্রচুর ভক্তকে আমি বলি যে আমি আজ ভক্ত দেখব না, আমাকে কিন্তু তার জন্যে ক্ষমা করো, আমি নিরুপায়, আমি পারছি না, সেই কারণেই আমি ভক্ত দেখব না বলছি, তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দাও। যাই হোক, যারা মঙ্গলা মায়ের ভক্ত এবং কৃষ্ণকালী মায়ের একান্ত ভক্ত তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো, সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো, লাইক করো। অবশ্যই আরও নতুন নতুন এইরকম ভিডিও নিয়ে আসতে। অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারপরে তার আগের দিন সিবিআইরাও গিয়েছিল, কিন্তু সবাই প্রেমে মশগুল হয়ে গেছে মা কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের দর্শনে। কেউ কিচ্ছু করতে পারবে না, যত যেই আসুক না কেন, কারণ স্বয়ং কৃষ্ণ এবং কালী ধরাভূমিতে এসেছে এই বাধা বিঘ্নকে দূর করতে, কষ্ট নিবারণ করতে। কত মানুষের অসুখ মানে সে ভালো হচ্ছে। কৃষ্ণকালী মায়ের জয়, যেখানে কৃষ্ণকালী মায়ের জয় সেখানেই আনন্দধাম, যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দধাম, যেখানেই কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দধাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মাকে ভালোবাসো, তাহলে জীবনে অনেক কিছু পাওয়া যাবে। জয় জয় তারা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কত অসুস্থ লোক হাসপাতালে না গিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দির আসে মানা করা সত্ত্বেও। তাহলে বুঝতে পারছো যে এটা শুধু ভক্তিতেই হয়, এটা কোনো শয়তানি নয় বা পাপিষ্ট দুরাচারী ব্যক্তিদের কখনো তাদের হবে না। তারা যতই নাম জাপ করুক আর যাই করুক, ভক্তিতেই মুক্তি, মুক্তিতেই শক্তি। নমস্কার, বিদায়।